হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ, উপাসনা ও প্রার্থনা। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বেদির উপর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর ছেলেমেয়েরা আসনের উপর বসে হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ লেখো। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বেদির উপর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর ছেলেমেয়েরা আসনের উপর বসে হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। উপাসনা। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বত্র অবস্থান করেন। কিভাবে আমরা তাকে জানব, কিভাবে তাকে উপলব্ধি করব? ঈশ্বরকে উপলব্ধি করার জন্য তার উপাসনা করতে হয়, প্রার্থনা করতে হয়। উপাসনা ও প্রার্থনা ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি তার সৃষ্টিকে। উপাসনা শব্দের অর্থ নিকটে বসা। উপ অর্থ নিকটে এবং আসন অর্থ বসা। প্রশ্ন হতে পারে কার নিকটে বসা? ঈশ্বরের নিকটে বসা। সুতরাং ঈশ্বরের নিকটে বসাই হলো উপাসনা। অর্থাৎ যে কাজের মাধ্যমে আমরা ঈশ্বরকে কাছে পেতে পারি তাই উপাসনা। উপাসনায় একাগ্রচিত্তে ভক্তি সহকারে ঈশ্বরের আরাধনা করা হয়, ঈশ্বরকে স্মরণ করা হয়, এক মনে তাকে ডাকা হয়। তার গুণকীর্তন, পূজা অর্চনা, স্তব স্তুতি, ধ্যান জপ ইত্যাদি করাই হচ্ছে উপাসনা। উপাসনার সময় ঈশ্বরের প্রশংসা করা হয়, তার আশীর্বাদ প্রার্থনা করা হয়, সকলের কল্যাণ কামনা করা হয়। সাকার ও নিরাকার দুইভাবেই উপাসনা করা হয়। সাকার অর্থ যার আকার বা রূপ আছে, অতএব সাকার উপাসনা হচ্ছে নিরাকার ঈশ্বরের সাকার রূপের আরাধনা করা। জগতের কল্যাণের জন্য নিরাকার ঈশ্বর সাকার রূপ ধারণ করেন। বিভিন্ন দেবদেবী যেমন শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি ঈশ্বরের সাকার রূপ। সাকার উপাসনায় দেবদেবীর প্রতিমা বা প্রতীকের সামনে বসে পূজা অর্চনা করতে হয়, যজ্ঞ করতে হয়। ব্রহ্মই ঈশ্বর। ঈশ্বর নিরাকার। নিরাকার মানে যার কোনো আকার বা রূপ নেই। ব্রহ্মের কোনো রূপ নেই। ঈশ্বরের কোনো প্রতীক বা রূপ ছাড়া ধ্যান, জপ, গুণকীর্তনের মাধ্যমে উপাসনাই হচ্ছে নিরাকার উপাসনা। উপাসনা একটি নিত্যকর্ম। প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় উপাসনা করতে হয়, তবে সব সময় উপাসনা করা যেতে পারে। উপাসনার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আবশ্যক। পূর্ব বা উত্তর দিকে মুখ করে সোজা হয়ে উপাসনায় বসতে হয়। বিশেষ আসনে উপাসনায় বসতে হয়, যেমন পদ্মাসন, সুখাসন। একা বসে উপাসনা করা যায়, আবার অনেকে একসাথে বসেও উপাসনা করা যায়। অনেকে একত্রে হয়ে উপাসনা করাকে সমবেত উপাসনা বলা হয়। উপাসনায় দেহ মন পবিত্র হয়। উপাসনা আমাদের সৎ পথে তথা ধর্মপথে পরিচালিত করে। উপাসনা কিভাবে করতে হয় লেখো। উপাসনা একটি নিত্যকর্ম। উপাসনা সকাল, দুপুর ও সন্ধ্যায় উপাসনা করতে হয়, তবে সব সময় উপাসনা করা যেতে পারে। উপাসনার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক। পূর্ব বা উত্তর দিকে মুখ করে উপাসনা করতে হয়। বিশেষ আসনে বসে উপাসনা করতে হয়, যেমন পদ্মাসন, সুখাসন। একা বসে উপাসনা করা যায়, আবার অনেকে একসাথে বসেও উপাসনা করা যায়। দেখো, এই ছবিতে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা আসনে বসে হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। প্রার্থনা। উপাসনার একটি দিক হচ্ছে প্রার্থনা। প্রার্থনা শব্দের অর্থ চাওয়া, কামনা করা। আমরা কেউ পরিপূর্ণ নই, প্রত্যেকেরই কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে। বড়দের কাছে চাই, আবার ছোটদের কাছেও চাই, তবে কেবল অভাবের জন্যই আমরা চাই না। ভালো থাকার জন্যও চাই, ভালো কাজ করার জন্যও চাই, নিজের এবং অন্যের মঙ্গলের জন্যও চাই। এরূপ চাওয়াই হচ্ছে প্রার্থনা। আমাদের ধর্মগ্রন্থে বহু প্রার্থনা মন্ত্র রয়েছে। নিচের প্রার্থনা মন্ত্রটি পাঠ করি। অসতমা সদ্গমময়, তমসমা জ্যোতির্গময়, অমৃতমা অমৃতগময়। বৃহদারণ্যক উপনিষদ। সরল অর্থ: আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। ঈশ্বর মহান, তিনি সব কিছুর স্রষ্টা। তিনি দয়াময়, করুণাময়, মঙ্গলময়। তিনি সকলের কামনা বাসনা পূরণ করেন।
এ কারণে আমরা ঈশ্বরের কাছেই সব কিছু চাই। ঈশ্বরের কাছে ভক্তি সহকারে কিছু চাওয়াই হচ্ছে প্রার্থনা। প্রার্থনা করার আগে নিজেকে শুচি করতে হয়, পবিত্র হতে হয়। প্রার্থনায় ধীর স্থির হয়ে বসতে হয়, মনে বিনয়ী ভাব থাকতে হয়, হাত জোড় করে ঈশ্বরকে ডাকতে হয়, ঈশ্বরের গুণকীর্তন করতে হয়, নিজের ভালো চাইতে হয়, অন্যেরও ভালো চাইতে হয়, সকল জীবের কল্যাণ কামনা করতে হয়। ঈশ্বর যেন তার সকল সৃষ্টিকে ভালো রাখেন, সবাইকে বিপদ থেকে রক্ষা করেন, এজন্য প্রার্থনা করতে হয়। ভালো মানুষ হওয়ার জন্য, সৎ পথে চলার জন্য প্রার্থনা করতে হয়। যে কোনো অবস্থায় ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। প্রার্থনা নীরবে করা যায়, সরবে করা যায়, একা করা যায়, সমবেতভাবে করা যায়। সমবেত প্রার্থনায় সবাই একত্রিত হয়, এতে সবার মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তি ও সমাজ জীবনে উপাসনা প্রার্থনার গুরুত্ব অপরিসীম। উপাসনা প্রার্থনার মাধ্যমে আমরা সৎ ও ধার্মিক হতে পারি, ঈশ্বরকে ভালোবাসতে পারি। নিয়মিত উপাসনা প্রার্থনা করলে কাজের প্রতি আমাদের মনোযোগ বাড়ে, দেহ মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। তাই আমরা নিয়মিত উপাসনা ও প্রার্থনা করব। দেবী দুর্গার একটি প্রণাম মন্ত্র এখানে উল্লেখ করা হলো। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শ্রী শ্রী চণ্ডী। সরলার্থ: হে দেবী, শরণাগত দরিদ্র পীড়িতজনের পরিত্রাণকারিণী, সকলের দুঃখ বিনাশিনী হে নারায়ণী, তোমাকে নমস্কার। দলে দলে আলোচনা করে উপাসনা প্রার্থনার উপকারিতা লেখো। উপাসনার উপকারিতা: 1. উপাসনায় দেহ মন পবিত্র হয়। 2. উপাসনা আমাদের সৎ পথে তথা ধর্মপথে পরিচালিত করে। 3. যে কোনো কাজের মাধ্যমে আমরা ঈশ্বরকে কাছে পেতে পারি, তাই উপাসনা। প্রার্থনার উপকারিতা: 1. ঈশ্বরের কাছে ভক্তি সহকারে কিছু চাই হলো প্রার্থনা। 2. প্রার্থনার মাধ্যমে আমরা সৎ ও ধার্মিক হতে পারি। 3. প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে নিজের এবং অন্যের মঙ্গল কামনা করতে পারি। এসো আমরা ভক্তি সহকারে প্রার্থনা সঙ্গীতটি অনুশীলন করি। অন্তর্মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদিত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নির্লস নিরসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত্ত নিস্পন্দিত করো হে, নিন্দিত করো, নিন্দিত করো, নিন্দিত করো হে। রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি। অনুশীলনী: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. উপাসনা শব্দের অর্থ ড্যাশ। উপাসনা শব্দের অর্থ নিকটে বসা। 2. ড্যাশ অর্থ যার আকার বা রূপ আছে। শাখার অর্থ যার আকার বা রূপ আছে। 3. ব্রহ্মের কোনো ড্যাশ নেই, ব্রহ্মের কোনো রূপ নেই। 4. উপাসনা একটি ড্যাশ। উপাসনা একটি নিত্যকর্ম। 5. আমাকে ড্যাশ থেকে সতে নিয়ে যাও, আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও। 6. ড্যাশ প্রার্থনায় সবাই একত্রিত হয়, সমবেত প্রার্থনায় সবাই একত্রিত হয়। খ. বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। 1. ঈশ্বর সর্বশক্তিমান। 2. উপাসনা একটি নিত্যকর্ম। 3. ঈশ্বরের আরাধনা করাই উপাসনা। 4. উপাসনা প্রার্থনায় আমাদের দেহ মন ভালো থাকে। 5. ঈশ্বরের কাছে ভক্তি সহকারে কিছু চাওয়াই হচ্ছে প্রার্থনা। গ. সঠিক উত্তরের পাশে টিক চিহ্নটি দাও। 1. ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। ক. উপাসনা করতে হয়। খ. পূজা করতে হয়। গ. ভালোবাসতে হয়। ঘ. শ্রদ্ধা করতে হয়। সঠিক উত্তরটি হবে ক. উপাসনা করতে হয়। 2. উপাসনা প্রার্থনা ধর্মের ক. অনিবার্য অঙ্গ। খ. গুরুত্বপূর্ণ অঙ্গ। গ. প্রয়োজনীয় অঙ্গ। ঘ. অবিচ্ছেদ্য অঙ্গ। সঠিক উত্তরটি হবে খ. গুরুত্বপূর্ণ অঙ্গ। 3. উপ অর্থ ক. সামনে। খ. দূরে। গ. নিকটে। ঘ. পাশাপাশি। সঠিক উত্তরটি হবে গ. নিকটে।
উপাসনা একটি ক নিত্যকর্ম, খ মাসিক কর্ম, গ ষান্মাসিক কর্ম, ঘ বাৎসরিক কর্ম। সঠিক উত্তরটি হবে ক নিত্যকর্ম। 5 উপাসনায় দেহ মন ক পরিচ্ছন্ন হয়, খ পবিত্র হয়, গ পরিষ্কার হয়, ঘ ভালো হয়। সঠিক উত্তরটি হবে খ পবিত্র হয়। 6 ব্যক্তি ও সমাজ জীবনে উপাসনা ও প্রার্থনার গুরুত্ব ক অনেক, খ অনস্বীকার্য, গ বর্ণনাতীত, ঘ অপরিসীম। সঠিক উত্তরটি হবে ঘ অপরিসীম। ঘ নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও, আর উমো নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা, ঘ আর উমো এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ ও অধ্যায়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।